বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়েও উদ্বেগ জানান তিনি। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মীর গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ নির্বাচন ইস্যুতে প্রশ্ন করা জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানিয়ে সকল দলকে সহিংসতা পরিহারের আহ্বান জানান তিনি। এছাড়া তদন্ত সাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে গরম খবর, বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের হুঙ্কার। বাংলাদেশের নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানিয়েছেন আবারও নতুন করে সে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন কিছু তথ্য দিয়েছেন যে নির্বাচনের সময় বাংলাদেশের বিরোধী দল বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে রেখেছে আর একা একা নির্বাচন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আবারও কঠিনভাবে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কেননা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি, যা বললেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার। দর্শক শ্রোতা, রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো কিছু তথ্য দিয়েছে। আজকের ভিডিওটি না দেখলে অবশ্যই অনেক কিছু মিস করবেন। অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। Thank you, Matt. Very quick question on Bangladesh. What steps will the United States take in response to the reported sham election in Bangladesh involving the undermining of democracy and imprisonment of thousands of opposition members? As you mentioned in your statement, that election was not free and fair. So we do remain concerned by the arrest of thousands of political opposition members and by the reports of irregularities on election day. We share the view with other observers that these elections were not free and fair. We regret that not all parties participated, and we condemn the violence that took place during elections and in the months leading up to it. We are now encouraging the government of Bangladesh to credibly and transparently investigate the reports of violence, to hold perpetrators accountable, and we all urge all parties to reject political violence. Go ahead. প্রতি আহ্বানও জানানো হয়েছে। এছাড়া সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও জানান এই মুখপাত্র। রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেফতারের খবরে আমরা এখনও উদ্বিগ্ন এবং নির্বাচনের দিন অনিয়মের খবরেও আমাদের উদ্বেগ রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো আমাদের মন্তব্য হচ্ছে, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। সবগুলো দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ হয়েছি এবং আমরা নির্বাচনের সময় ও এর আগের মাসগুলোতে সংগঠিত সহিংসতার নিন্দা জানাচ্ছি। দর্শক, আপনারা সেই ম্যাথিউ মিলার কথাগুলো শুনতে পারেন। বাংলাদেশ নিয়ে যে মন্তব্যগুলো করে যাচ্ছে যুক্তরাষ্ট্র একের পর এক, সেই মন্তব্যগুলো আপনার কাছে কেমন লাগতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।